আমরা আগের লেকচারে ভিসকোসিটি সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং ভিসকোসিটির একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন ডিরাইভ করেছিলাম। কিন্তু আমরা যে ট্রিটমেন্টে সাহায্য নিয়ে সেই ডেরিভেশনটা করেছিলাম সেটাকে বলা হয় এলিমেন্টারি ট্রিটমেন্ট। আর এই লেকচারে আমরা ভিসকোসিটির একটা ডেরিভেশন করব, কিন্তু এখানে আমরা ডিটেলড অ্যানালিসিস করে সেই ডেরিভেশনটা করব। তো দ্য আর্লিয়ার রেজাল্ট ওয়াজ অবটেন্ড উইথ ভেরিয়াস ক্রুড অ্যাজাম্পশনস অ্যান্ড এ কমপ্লিকেটেড সিচুয়েশন ওয়াজ ওভার সিম্পলিফাইড। অর্থাৎ যে সিচুয়েশানটা অনেকটা কমপ্লিকেটেড সেটাকে আমরা একটু বেশি মাত্রায় সরলীকরণ করে ডেরিভেশনটা করেছিলাম। সেই কারণেই অ্যাকচুয়ালি ওই ডেরিভেশনটাকে বলা হয় যে এলিমেন্টারি ট্রিটমেন্ট। তো এখন আমরা যেটা করব যে এই ভিসকোসিটিরই একটা ডেরিভেশন করব, কিন্তু একটু ডিটেলসে আমরা করব। দ্য থ্রি ট্রান্সপোর্ট ফেনোমেনা ইনভলভ দ্য ট্রান্সফার অফ দ্য থ্রি ডিফারেন্ট ফিজিক্যাল এন্টিটিস। এই যে তিন ধরনের ট্রান্সপোর্ট ফেনোমেনা আছে, এই তিন ধরনের ট্রান্সপোর্ট ফেনোমেনা বেসিক্যালি ট্রান্সফার অফ থ্রি ডিফারেন্ট ফিজিক্যাল এন্টিটিস, মানে তিন ধরনের ফিজিক্যাল এন্টিটি যেগুলো আছে তাদের ট্রান্সফারকে বোঝায়। তাহলে এই তিন ধরনের ফিজিক্যাল এন্টিটি কী কী আছে না, দ্য মোমেন্টামের ট্রান্সফার হয়, দ্য থার্মাল এনার্জি ট্রান্সফার হয়, অ্যান্ড দ্য মাস অর্থাৎ মাসের ট্রান্সফার হয়। মোমেন্টামের ট্রান্সফার হয় কখন না, ভিসকোসিটির ক্ষেত্রে হয়। থার্মাল এনার্জি ট্রান্সফার কখন হচ্ছে না, আমরা যখন বলছি যে থার্মাল কন্ডাক্টিভিটি। আর মাসের ট্রান্সফার কখন হচ্ছে না, যখন হচ্ছে ডিফিউশন। এই হচ্ছে গিয়ে তিনটে বেসিক প্রসেস অফ ট্রান্সপোর্ট ফেনোমেনা। তো এই যে তিনটে এন্টিটি অর্থাৎ মোমেন্টাম, থার্মাল এনার্জি এবং মাস, এদেরকে আমরা একই সঙ্গে এইচ বলে ডিনোট করছি। তাহলে এইচের ডিফারেন্ট মিনিং আছে। আমি তাদেরকে একসঙ্গে আমি বললাম যে তারা হচ্ছে এইচ, এবং এই এইচ যেটা হবে এটা কিন্তু এক একটা লেয়ার হিসেবে যদি ভাবি, আমরা ধরে নিচ্ছি যে একটা ফ্লুইডের মোশন হচ্ছে, তাহলে তার বিভিন্ন লেয়ার থাকবে এবং এই লেয়ারগুলোতে এইচের ভ্যালুগুলো আলাদা আলাদা হবে। কেমন হবে আলাদা হবে তার একটা ধারণা আমরা আগের যখন ডেরিভেশন করেছিলাম ভিসকোসিটির ক্ষেত্রে, তখন আমরা দেখেছিলাম যে লেয়ার বাই লেয়ার কীরকমভাবে ভেলোসিটিটা চেঞ্জ হয়। ভেলোসিটি চেঞ্জ হয়ে গেলে কি হবে না, মোমেন্টামেরও চেঞ্জ হবে, এবং এই চেঞ্জ অফ মোমেন্টাম যেটা আছে আলটিমেটলি কী হবে যে একটা মোমেন্টামের ট্রান্সফার হবে, একটা লেয়ার থেকে অন্য লেয়ারে মোমেন্টামের ট্রান্সফার হচ্ছিল। তো এইখানে আমরা যেটা দেখছি আর কি, যে ডান দিকে একটা ফিগার আঁকা আছে XYZ, একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম করা আছে, এবং একটা ছোট এলিমেন্টারি ভলিউম আমরা নিলাম, সেটা হচ্ছে ডিভি হচ্ছে কি না একটা এলিমেন্টাল ভলিউম, এবং এই ডিভির কোঅর্ডিনেট কত না r থিটা পাই। আমরা এটাকে পোলার কোঅর্ডিনেটে যদি নিই তাহলে আমরা বলবো এই যে ডিভির কোঅর্ডিনেটটা হচ্ছে r থিটা ফাই ফ্রম দ্য অরিজিন ও। এই যে XYZ যে অরিজিন যেটা আছে সেই অরিজিনের রেসপেক্টে ডিভির কোঅর্ডিনেট হলো r থিটা এবং ফাই। তো তাহলে আমি এইভাবে ভাবতে পারি যে এই যে ডিভি যে এলিমেন্টাল ভলিউম যেটা আছে, ইট ইজ সিচুয়েটেড অন এ লেয়ার অ্যাট এ হাইট জেড ইজ ইকুয়াল টু r cos থিটা ফ্রম দ্য XY প্লেন। এই যে থিটা অ্যাঙ্গেলটা এখানে দেখানো হয়েছে ফিগারে, তাহলে আমি এটা বলতে পারি এই যে ডিভি এলিমেন্টাল ভলিউমটার পজিশন কত না অ্যাট এ হাইট জেড ইকুয়াল টু r cos থিটা ফ্রম দ্য XY প্লেন। এই যে নিচের প্লেনটা হচ্ছে XY প্লেন, তাহলে XY প্লেন মানে কি, দ্যাট ইজ ইকুয়াল টু জেড ইকুয়াল টু 0 সেই প্লেনটাতে। তাহলে সেই প্লেনটাতে যদি জেড ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে ডিভি এর হাইটটা কত না r cos থিটা, দেন ইট উড হ্যাভ এ ভ্যালু h প্লাস dh বাই dz ইন্টু r cos থিটা অ্যাট দ্য লেয়ার অন হুইচ ডিভি ইজ সিচুয়েটেড। তাহলে আমরা যদি আগের ডেরিভেশনটা ভালো করে লক্ষ্য করে থাকি, যেখানে আমরা ভিসকোসিটির ডেরিভেশন করেছিলাম, ঠিক একইভাবে আমরা যেটা বলতে পারি যে এই যদি একটা পার্টিকুলার এন্টিটি যদি হয়, তাহলে এই যে ডিভি এলিমেন্টে সেই এন্টিটিটার ভ্যালু কত হবে।
তাহলে প্রথম কথা যেটা হচ্ছে যে এইচের একটা গ্রেডিয়েন্ট থাকবে, গ্রেডিয়েন্ট অফ দ্যাট পার্টিকুলার এন্টিটি। তাহলে কি হচ্ছে না ডিজেড দূরত্বে সেই এন্টিটিটার চেঞ্জ কত হলো না ডিএইচ। তাহলে ডিএইচ বাই ডিজেড হচ্ছে এইচের গ্রেডিয়েন্ট। এইবার কি হলো যে আর কস্তিটা হচ্ছে ডিভি যে ভলিউমটা তার হাইট, অর্থাৎ সে এক্স ওয়াই প্লেনের রেসপেক্টে আর কস্তিটা দূরত্বে আছে। তাহলে সেইখানে এইচের ভ্যালুটা কত হবে না, সেইখানে এইচের ভ্যালু যেটা হবে সেটা কি না, এইচের ভ্যালুটা এক্স ওয়াই প্লেনে ছিল, এক্স ওয়াই প্লেনে ভ্যালু অফ দ্য এন্টিটি ছিল এইচ এক্স ওয়াই প্লেনের জন্য, অর্থাৎ জেড ইকুয়াল টু জিরোর জন্য। তাহলে এক্স ওয়াই প্লেনে যদি ভ্যালু অফ দ্য এন্টিটি এইচ যদি হয়, তাহলে কি হবে যে আর কস্থিটা দূরত্বে এন্টিটিটার যে ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু এইচ প্লাস ডিএইচ বাই ডিজেড, অর্থাৎ চেঞ্জ অফ এইচ ইন্টু আর কস্থিটা। আর কস্থিটা কেন নিয়েছি, যে আর কস্থিটা দূরত্ব যাওয়ার জন্য কতটুকু চেঞ্জ হলো। প্লাস সাইন দিয়েছি কেন না, যেহেতু আমরা আগেই বলেছি, আগের লেকচারে বলেছি যে আমি যদি ডিস্ট্যান্স যদি বাড়াই, তাহলে কি হবে, ডিস্ট্যান্স যদি বাড়াই তাহলে এই যে কোনো এন্টিটি সেটা যাই হোক না কেন তার ভ্যালুটা বেশি হবে। ইট ইজ অ্যাসিউমড দ্যাট এইচ ইনক্রিজেস আপওয়ার্ডস। এটা আমরা অ্যাসিউম করে নিচ্ছি যে এইচ ইনক্রিজেস আপওয়ার্ডস, দ্যাট ইজ হয় আমরা এখানে এইচ প্লাস অর্থাৎ প্লাস সিম্বল অ্যাপ্লাই করেছি। অ্যাট অ্যান আইডেন্টিক্যাল লেয়ার বিলো দ্য রেফারেন্স প্লেন, আমরা যদি এই এক্স ওয়াই প্লেনটাকে রেফারেন্স প্লেন হিসেবে ভাবি, তাহলে নিশ্চয়ই সেম হাইটে অর্থাৎ আর কস থিটা ডিস্ট্যান্সে এক্স ওয়াই প্লেনের বিলো অর্থাৎ নিচের দিকে এই এন্টিটিটার ভ্যালু হবে এইচ মাইনাস ডিএইচ বাই ডিজেড আর কস থিটা। তাহলে এই হচ্ছে যে এন্টিটিটার ভ্যালু অ্যাট ডিফারেন্ট লেয়ার্স। But the number of molecules per unit volume with velocity between C and C plus dc are contained in dV is dnc into dV. এখন ডিএনসি হচ্ছে কি না, ডিএনসি হচ্ছে নাম্বার অফ ভলিউমস, নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম ইন দ্য ভেলোসিটি রেঞ্জ সি অ্যান্ড সি প্লাস ডিসি। তাহলে ডিভি ভলিউমে কতটা নাম্বার অফ মলিকুলস থাকবে আমাকে ডিএনসি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ডিএনসি হচ্ছে ইউনিট ভলিউমের জন্য, তাহলে ডিভি এলিমেন্টের নাম্বার অফ মলিকুলস হচ্ছে ডিএনসি ইন্টু ডিভি। দ্য মলিকুলস ইনসাইড ডিভি সাফার কলিশনস অ্যান্ড কাম আউট অফ ইট ইন অল পসিবল ডাইরেকশনস। তাহলে এই যে ডিভি এলিমেন্টাল ভলিউমের মধ্যে যে মলিকুলগুলো রয়েছে কি হচ্ছে না, তাদের মধ্যে অনবরত কলিশন হচ্ছে। তাহলে এই যে কলিশন হওয়ার জন্য কি ঘটনাটা ঘটছে, যা এই মলিকুলগুলো ওই ভলিউম এলিমেন্ট থেকে, এলিমেন্টাল ভলিউম থেকে এদিক সেদিক বেরিয়ে আসবে ইন অল পসিবল ডাইরেকশান, সমস্ত রকম পসিবল ডাইরেকশানে মলিকুলগুলো বেরিয়ে আসবে। কোথা থেকে বেরিয়ে আসবে, এলিমেন্টাল ভলিউম থেকে। কেন বেরিয়ে আসবে, ডিউ টু কলিশন। ইফ পিসি বি দ্য কলিশন প্রবাবিলিটি অফ দ্য মলিকুলস, the number of collisions in time dt is, পিসিটা কি হচ্ছে না, পিসিটা হচ্ছে কলিশন প্রবাবিলিটি। কলিশন প্রবাবিলিটি সম্বন্ধে কিন্তু আমরা আগের লেকচারে যখন আমরা মিন ফ্রি পাথের ডেরিভেশন যখন করেছিলাম তখন এই কলিশন প্রবাবিলিটি সম্বন্ধে আলোচনা করেছিলাম। আমি অনুরোধ করব যে যদি সেই পিসির ব্যাপারটা আরেকবার দেখে নেওয়ার জন্য, পিসির কনসেপ্টটা সম্বন্ধে। তো পিসি হচ্ছে কি না, কলিশন প্রবাবিলিটি অফ দ্য মলিকুলস, দ্য নাম্বার অফ কলিশনস ইন টাইম ডিটি। তাহলে ডিটি সময় যদি আমি ধরি, তাহলে এই ডিটি সময়ের মধ্যে ওই যে এলিমেন্টাল ভলিউম যেটা বলছি, এই ডিটি সময়ের মধ্যে কতগুলো কলিশন হবে না, আমি কি করছি, ডিএনসি ডিবি হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুলস, ডিটি হচ্ছে টাইম, এই ডিটি সময়ের জন্য সেটাকে গুণ করতে হবে এবং পিসি দিয়ে গুণ করতে হবে। এবং শুধু পিসি না, এখানে আমরা একটা যেটা করেছি যে হাফ অফ পিসি আসে, যেহেতু আমরা পার্টিকুলার প্লাস ডিরেকশান, একটা পার্টিকুলার ডাইরেকশানের উপরে কাজটা করছি। এই যে 3D কোঅর্ডিনেট সিস্টেম যেটা আছে সেখানে একটা পার্টিকুলার একটা ডাইরেকশানের জন্য যেহেতু কাজ করছি, ওই কারণে আমরা বললাম যে হাফ দিয়ে গুণ করেছি। ইচ কলিশন results in two new paths for the molecules to come out. Each collisions
রেজাল্টস ইন 2 নিউ পাথস ফর দ্য মলিকুলস টু কাম আউট। মানে কি হচ্ছে যে ইচ কলিশন, মানে এই যে কলিশন যেটা হচ্ছে দুটো, মানে একটা কলিশনের জন্য কি হবে যে দুটো নিউ পাথ হবে, কারণ কি দুজনের মধ্যে ধাক্কা লাগবে, তাহলে মলিকুলগুলো দুজন দুদিকে ছিটকে বেরিয়ে আসবে, তাহলে প্রত্যেকটা কলিশনের জন্য কিন্তু দুটো পাথ হচ্ছে। So the total number of new paths for the molecules to escape from dv in time dt by way of collision is 2 into half pc dnc dv dt। দুই দিয়ে মাল্টিপ্লাই কেন করলাম, যেহেতু দুটো পাথের কথা আমরা বলছি, তাহলে দুই দিয়ে গুণ করার পরে আমরা যেটা রেজাল্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে পিসি ডিএনসি ডিভি ডিটি। এই হচ্ছে গিয়ে আমার যে টোটাল নাম্বার অফ কলিশন। এবারে কি হলো না, দ্য মলিকুলস কাম আউট অফ ডিভি ইন অল পসিবল ডাইরেকশনস সো দ্যাট দ্য নাম্বার মুভিং টুয়ার্ডস অ্যান এরিয়া ডিএ of the reference plane are those contained in the solid angle subtended by dA at dv। তাহলে এই মলিকুলগুলো ডিভি থেকে সমস্ত রকম পসিবল ডাইরেকশনে ছিটকে বেরিয়ে আসছে। তাহলে আমরা যদি একটা এরিয়া ডিএ নিই, আমরা যদি একটা পার্টিকুলার এরিয়া ডিএ যদি নিই, অ্যান এরিয়া ডিএ অফ দ্য রেফারেন্স প্লেন, হ্যাঁ, আর দোজ কন্টেন্ট ইন দ্য সলিড অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই ডিএ অ্যাট ডিবি। মানেটা হচ্ছে আমরা একটা পার্টিকুলার এরিয়া ডিএ নিলাম এবং এই যে ডিএ যেটা আছে এই ডিএটা কি করছে না, ডিভিতে যতটা সলিড অ্যাঙ্গেল সাবটেন্ড করবে সেই সলিড অ্যাঙ্গেলের মধ্য দিয়ে যে মলিকুলসগুলো যাবে সেইটা আমরা ক্যালকুলেশন করব। তো সেই সলিড অ্যাঙ্গেলের ভ্যালুটা কত না ডিএ কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে ডিএটা হলো কি না, ডিএ হচ্ছে একটা পার্টিকুলার প্লেন। এবার এই প্লেনটা ডিভিতে কি করবে, একটা পার্টিকুলার সলিড অ্যাঙ্গেল সাবটেন্ড করবে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কি না, একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে ডি এর মধ্যে কতগুলো মলিকুলস যাচ্ছে সেটা বের করা। তো এটা আমরা কি করে বের করব, আমি একটু আগেই বললাম যে মলিকুলসগুলো সমস্ত রকম পসিবল ডাইরেকশনে যাচ্ছে, সমস্ত পসিবল ডাইরেকশনে যাচ্ছে। তাহলে কি হচ্ছে না, একটা পার্টিকুলার এরিয়া ডি এর মধ্য দিয়ে কতগুলো মলিকুল যাচ্ছে সেটা জানার জন্য আমাকে কি করতে হচ্ছে না, এই ডিএ রেফারেন্স প্লেন যেটা আছে, এই ডিএ যেটা আছে সেই ডিএটা ডিভির মধ্যে কতটা অ্যাঙ্গেল সাবটেন্ড করলো সেটা আমাকে বের করতে হচ্ছে। দ্যাট ইজ ইকুয়াল টু ডিএ কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে কি হলো যে এই পার্টিকুলার এই যে সলিড অ্যাঙ্গেল যেটা আছে এই সলিড অ্যাঙ্গেল দিয়ে আমি আগে যে ফ্যাক্টর যেটা বার করেছিলাম যে টোটাল নাম্বার অফ কলিশন যেটা হচ্ছে আর কি, সেটাকে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই হচ্ছে কি আমার যে নাম্বার অফ মলিকুলস মুভিং টুয়ার্ডস ডিএ, এই হচ্ছে আমার নাম্বার অফ মলিকুলস মুভিং টুয়ার্ডস ডিএ। এইবার কি হচ্ছে যে সাম অফ দিস মলিকুলস হাউএভার উইল গো অ্যাস্ট্রে ডিউ টু কলিশনস ডিউরিং দ্য জার্নি। এইবার এই যে ডিএ যে এরিয়া, এই ডিএ এরিয়ার মধ্যে এতগুলো সংখ্যক মলিকুল যাচ্ছে, কিন্তু সব মলিকুলগুলোই কিন্তু আলটিমেটলি যাবে না। কেন যাবে না, তার কারণটা হচ্ছে যাওয়ার সময়তে কি হবে যে কিছু কিছু মলিকুলসগুলো ছিটকে সেই সেই পাথ থেকে বেরিয়ে যাবে। এবার কতগুলো মলিকুল আলটিমেটলি পৌঁছবে আর কি, ডিএ যে সারফেস যেটা আছে সেই ডিএ সারফেসের মধ্যে কতগুলো মলিকুল পৌঁছবে সেটা বার করার জন্য আমরা একটা ইকুয়েশনের সাহায্য নেব, যেটাকে আমরা সার্ভাইভাল ইকুয়েশন বলেছিলাম। এই ইকুয়েশনটা আমরা যখন মিন ফ্রি পাথের ডেরিভেশন যখন করেছিলাম তখন এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করেছিলাম। তো এই যে ফ্যাক্টরটা টোটাল নাম্বার অফ মলিকুলসকে আমরা যদি ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা এটা দিয়ে যদি গুণ যদি করি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে কতগুলো মলিকুলস আলটিমেটলি ওই যে পার্টিকুলার সারফেস এরিয়া ডিএতে পৌঁছবে। তো সেইটা ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা এই ফ্যাক্টরটা দিয়ে গুণ করার পরে আমরা কি করলাম, ডিভি যে এলিমেন্টাল ভলিউম যেটা আছে সেটাকে পোলার কোঅর্ডিনেটে আমরা লিখলাম ডিভি ইজ ইকুয়াল টু আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই ডিআর। এটা হচ্ছে ডিভির এক্সপ্রেশন। তো আলটিমেটলি আমরা যেটা পেলাম আর কি সেটা হচ্ছে নাম্বার অফ মলিকুলস কামিং আউট অফ ডিভি বাই কলিশন ইন টাইম ডিটি অ্যান্ড রিচিং ডিএ, সেটা আমরা বের করলাম। এই হচ্ছে আমার টোটাল নাম্বার অফ মলিকুলসের সংখ্যাটা। এইটা বের করার পরে আমরা একটা কনসেপ্ট অ্যাপ্লাই করছি যে ট্রান্সপোর্ট অফ দ্য ফিজিক্যাল এন্টিটি এইচ ডাউনওয়ার্ড। এই যে এন্টিটি এইচটা যা খুশি হতে পারে, এটা হতে পারে মাস, হতে পারে মোমেন্টাম, হতে পারে থার্মাল এনার্জি, হতে পারে এনিথিং হতে পারে। তো যাই হোক না কেন, এই যে ফিজিক্যাল এন্টিটি এইচ যেটা আছে সেটা ওপরের লেয়ার থেকে নিচের দিকের লেয়ারে কতটা ট্রান্সফার হবে
সেটা আমরা বার করতে যাচ্ছি। সেটাকে আমরা কীভাবে বের করব? সেটা হচ্ছে এরকম যে আমরা একটু আগেই যেটা আমরা বের করেছি যে একটা অ্যামাউন্ট ছিল যে এইচ প্লাস ডিএইচ বাই ডিজেড আর কস থিটা, হ্যাঁ, এই যে ভ্যালু যেটা আছে এন্টিটির, এই যে পার্টিকুলার ভ্যালুটা ডিভি এলিমেন্টের মধ্যে আছে। তাহলে কি হবে, দুটো লেয়ারের মধ্যে যখন একটা কন্ট্যাক্ট লেয়ার থাকবে তখন কি হবে, এই এন্টিটিটা ট্রান্সফার হবে। ওপরের লেয়ারটা চাইবে নিচের দিকের লেয়ারে এই এন্টিটিটাকে ট্রান্সফার করার জন্য, এবং নিচের লেয়ারটা চাইবে তার যে পার্টিকুলার ভ্যালু অফ দ্য এন্টিটি আছে সেটাকে ওপরের লেয়ারে ট্রান্সফার করার জন্য। এবারে তাহলে পার্টিকুলার কতটা অ্যামাউন্টে ট্রান্সফার হবে সেটা আমরা কীভাবে পাবো? আমরা একটু আগেই যে টোটাল নাম্বার অফ মলিকুলসটা বের করে ফেলেছি। তাহলে তাকে আমি যদি এইচ প্লাস আর কস থিটা ডিএইচ বাই ডিজেড দিয়ে যদি গুণ করি এবং সেইটা যদি ইন্টিগ্রেশন করি প্রপার লিমিট ইউজ করে, তাহলে আমি বলতে পারবো যে একটা ফিজিক্যাল এন্টিটি এইচ তার ডাউনওয়ার্ডে কতটা ট্রান্সফার হচ্ছে সেই জিনিসটা আমি কিন্তু বের করতে পারবো। তো আমি যখন এই ইন্টিগ্রেশনটা আমি যখন করব তখন লিমিটটা কেমন ইউজ করব? সি এর লিমিট যেটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি, থিটার লিমিট হচ্ছে 0 থেকে π/2, ফাইয়ের লিমিট হচ্ছে 0 থেকে 2π, আর আর এর লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি। তাহলে আমরা একটা পার্টিকুলার এন্টিটির ডাউনওয়ার্ড বরাবর কতটা ট্রান্সপোর্ট হচ্ছে সেই জিনিসটা আমরা বের করতে পারবো। সিমিলারলি দ্য ট্রান্সপোর্ট অফ এইচ থ্রু ডিএ আপওয়ার্ড ইন টাইম ডিটি, তাহলে একইভাবে ওপর দিকে কতটা ট্রান্সফার হবে, তাহলে নিচের দিকে ভ্যালু কতটা আছে না এইচ মাইনাস আর কস থিটা ডিএইচ বাই ডিজেড, এই ভ্যালুটা হচ্ছে ওই এন্টিটিটার ভ্যালুটা নিচের দিকের লেয়ারে। তাহলে নিচের দিকের লেয়ারে যদি এই ভ্যালুটা হয় এন্টিটির, তাহলে কি হবে, ঠিক আগের মতনই আমরা করব, জাস্ট নিচের লেয়ারের জন্য এইচের যা ভ্যালু যেটা হবে সেইটা দিয়ে। তাহলে কি করব যে আপওয়ার্ড ডিরেকশানে একটা এন্টিটি ট্রান্সফার কতটা হচ্ছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে এই দুটো এক্সপ্রেশন থেকে আমরা কী বার করতে পারবো না নেট ট্রান্সফার অফ এইচ টু দ্য রেফারেন্স প্লেন থ্রু অ্যান এরিয়া ডিএ ইন টাইম ডিটি। তাহলে নেট ট্রান্সফার বার করতে গেলে কী করতে হবে না ডাউনওয়ার্ডে কতটা ট্রান্সফার হচ্ছে মাইনাস আপওয়ার্ডে কতটা ট্রান্সফার হচ্ছে, সাবট্রাকশন করতে হবে আমাদেরকে। তাহলে আমরা সাবট্রাকশন করব, সেই সঙ্গে ইন্টিগ্রেশনটা করব গামা ফাংশন ইউজ করে, এবং আমরা আলটিমেটলি যেটা দেখাতে পারবো যে ভ্যালু অফ এফ অর্থাৎ নেট ট্রান্সফার অফ এইচ টু দ্য রেফারেন্স প্লেন থ্রু দ্য এরিয়া ডিএ ইন টাইম ডিটি ইজ ইকুয়াল টু এফ, দ্যাট ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি 1/3 ডিএ ডিটি ডিএইচ বাই ডিজেড ল্যামডা এন সি বার, এই জিনিসটা আমরা পাচ্ছি। এখানে একটা জিনিস খালি বলে রাখতে হবে যে এখানে একটা ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি সি ইন্টু ডিএনসি, 0 থেকে ইনফিনিটি সি ইন্টু ডিএনসি এটা ব্যবহার করা হয়েছে, এবং এটার ভ্যালু হচ্ছে এন ইন্টু সি বার, কারণ আমরা জানি যে 1/n 0 টু ইনফিনিটি সি ডিএনসি দ্যাট ইজ ইকুয়াল টু সি বার। তাহলে 0 থেকে ইনফিনিটি সি ডিএনসি দ্যাট ইজ ইকুয়াল টু এন সি বার। তাহলে আলটিমেটলি দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য এফ যেটা আমরা পেলাম। এইবারে আমরা যেটা করছি যে এই এন্টিটিটাকে আমরা সেপারেটলি এইভাবে দেখছি যে প্রথমে আমরা ভিসকোসিটির কথা ভেবে নিচ্ছি। আমরা ডেরিভেশনের শুরুতেই বলেছিলাম যে সবকটা এন্টিটিকে আমরা অ্যাজ এ হোল এইচ হিসেবে ভাবছি। তো আমরা প্রথমে ভাবছি যে এই যে এইচ যেটা আছে এইচটা হচ্ছে কি না মোমেন্টাম, প্রসেসটা হচ্ছে ভিসকোসিটি, বাট এইচ ইজ এ কোয়ান্টিটি দ্যাট ইজ দ্য মোমেন্টাম এম ইন্টু ইউ, ভর গুণিত বেগ। তাহলে কি হচ্ছে, এইচ যদি এমইউ যদি হয় তাহলে ডিএইচ বাই ডিজেড কত হবে, এম ইন্টু ডিইউ বাই ডিজেড হবে। তাহলে এই যে আগের এক্সপ্রেশনে একটা ডিএইচ বাই ডিজেড টার্ম ছিল, যখন আমরা এফের এক্সপ্রেশন বার করলাম রাইট হ্যান্ড সাইডে কী আছে না ডিএইচ বাই ডিজেড আছে। তাহলে এই ডিএইচ বাই ডিজেড দ্যাট ইজ ইকুয়াল টু এম ইন্টু ডিইউ বাই ডিজেড হচ্ছে। তাহলে আলটিমেটলি এফের একটা নিউ এক্সপ্রেশন পেলাম। এইবার কি করা হচ্ছে না এফ ভ্যালু পার সেকেন্ডের জন্য আমরা এফ ভ্যালু বার করছি। তাহলে রাইট হ্যান্ড সাইডে কী থাকবে, ডিটি টার্মটা থাকবে না, কারণ পার সেকেন্ড বের করলাম। এইবার আমি যদি ভিসকোসিটির কথা যদি ভাবি, যদি এইচ যদি মোমেন্টাম হয় তাহলে প্রসেসটা হচ্ছে ভিসকোসিটি। তাহলে ভিসকোসিটির জন্য এফ যেটা হবে, এফ ইজ ইকুয়াল টু ভিসকাস ফোর্স হবে। এই যে ভিসকাস ফোর্সের এক্সপ্রেশনটা আমরা আগের লেকচারে বের করেছিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু ইটা ইন্টু ডিএ ইন্টু ডিইউ বাই ডিএক্স হবে। তাহলে লেফট সাইডে এফের ভ্যালুটা ইটা ডিএ ডিইউ বাই ডিএক্স করলাম, আর রাইট সাইডে আমরা যেটা করলাম যে 1/3 mn সি বার ল্যামডা ডিএ ডিইউ বাই ডিজেড। তাহলে এখান থেকে আমরা কি করছি যে ইটার একটা মান বের করলাম। সেই ইটার মানটা কত না ইটার মানটা হচ্ছে 1/3 mn সি বার ইন্টু ল্যামডা, দ্যাট ইজ ইকুয়াল টু 1/3 রো সি বার ইন্টু ল্যামডা, যেখানে রো ইজ ইকুয়াল টু mn। তো দেখা যাচ্ছে এই যে ভিসকোসিটির যে এক্সপ্রেশনটা আমরা এলিমেন্টারি ট্রিটমেন্টে
ভিসকোসিটির যে এক্সপ্রেশন যেটা বের করেছিলাম তার সঙ্গে কিন্তু একই। তফাৎ যেটা হলো যে এখানে আমরা যে অ্যানালিসিস যেটা করলাম সেই অ্যানালিসিসটা হচ্ছে ডিটেলড অ্যানালিসিস। আমরা যেভাবে ভিসকোসিটির মানটা বের করেছি ঠিক একই পদ্ধতিতে আমরা কিন্তু কন্ডাক্টিভিটির এক্সপ্রেশন আমরা বের করতে পারবো। কীভাবে বের করব? দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা ভাববো যে এখানে এইচ মানে হচ্ছে থার্মাল এনার্জি। আগে যেমন বললাম যে এইচ মানে হচ্ছে মোমেন্টাম, অর্থাৎ মোমেন্টামে ট্রান্সফার হচ্ছে এবং প্রসেসটা হচ্ছে কি না প্রসেস অফ ভিসকোসিটি। আর এখানে যেটা হচ্ছে যে প্রসেসটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি এবং এখানে কার ট্রান্সপোর্ট হচ্ছে না থার্মাল এনার্জি ট্রান্সপোর্ট হচ্ছে। তাহলে এখানে এইচ মানে হচ্ছে ক্যাপিটাল ই, আমরা ধরে নিচ্ছি যে ই হচ্ছে থার্মাল এনার্জি। তাহলে কি হবে যে আবার আগের মতন আমরা করব যে ডিএইচ বাই ডিজেড মানে হবে ডি বাই ডিজেড এবং এখানে এফ যেটা হচ্ছে আগে যেটা ছিল এফ মানে হচ্ছে ভিসকাস ফোর্স, এখানে এফ যেটা হবে এফের মিনিং যেটা হচ্ছে সেটা হচ্ছে থার্মাল এনার্জি পার সেকেন্ড। তো এফের এখন যে এক্সপ্রেশন যেটা হবে যে ডিএইচ বাই ডিজেড যে ভ্যালুটা আমরা বললাম যে দ্যাট ইজ ইকুয়াল টু ডি বাই ডিজেড, তাহলে ভ্যালু অফ এফ সমান যেটা হবে 1/3 এন সি বার ল্যামডা ডিএ ইন্টু ডিই বাই ডিজেড। এটা আমরা কোথা থেকে পেলাম? ওই যে জাস্ট যে এক্সপ্রেশন যেটা বের করেছিলাম যে এফ ইজ ইকুয়াল টু 1/3 ডিএ ডিটি ডিএইচ বাই ডিজেড ল্যামডা এন সি বার। এখানে ডিএইচ বাই ডিজেডের জায়গায় আমরা বসাচ্ছি ডিই বাই ডিজেড এবং এফ আমরা বলছি থার্মাল এনার্জি পার সেকেন্ড, ডিটিটা থাকছে না ডান দিকে, এফ হচ্ছে থার্মাল এনার্জি পার সেকেন্ড। কিন্তু আমরা ফ্রম দ্য থিওরি অফ হিট কন্ডাকশন আমরা জানি যে দ্য কোয়ান্টিটি অফ হিট কিউ ফ্লোয়িং পার সেকেন্ড অ্যাক্রস ডিএ ইজ গিভেন বাই কিউ ইজ ইকুয়াল টু কে ইন্টু ডিএ ইন্টু ডিটি বাই ডিজেড। এখানে কে যেটা বলা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি আর ডিটি বাই ডিজেড হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট। টি হচ্ছে কি টেম্পারেচার, ডিটি বাই ডিজেড মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ টেম্পারেচার উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স, বা ডিটি বাই ডিজেডকে আমরা বলতে পারি যে টেম্পারেচার গ্রেডিয়েন্ট। আর কে হচ্ছে গিয়ে থার্মাল কন্ডাক্টিভিটি, কিউ হচ্ছে কি না হিট ফ্লোয়িং পার সেকেন্ড অ্যাক্রস এরিয়া ডিএ। তাহলে এই যে কিউ যেটা আছে কে ডিএ ডিটি বাই ডিজেড দ্যাট শুড বি দ্য থার্মাল এনার্জি পার সেকেন্ড, অর্থাৎ 2 নম্বর ইকুয়েশনে এফের যে এক্সপ্রেশন আমরা যেটা ব্যবহার করেছি দ্যাট ইজ অ্যাকচুয়ালি কিউ। তাহলে আমরা দুটো ইকুয়েশনকে আমরা কী করছি ইকুয়েট করছি, ইকুয়েট করে আমরা আলটিমেটলি যেটা পেলাম কে ইজ ইকুয়াল টু 1/3 এন সি বার ল্যামডা ডিই বাই ডিটি। কিন্তু এম যদি মাস হয় আর সিভি যদি স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম হয় আর টি যদি টেম্পারেচার অফ দ্য মেটেরিয়াল যদি হয়, তাহলে থার্মাল এনার্জি ই সমান আমরা বলতে পারি যে এম ইন্টু স্পেসিফিক হিট ইন্টু টেম্পারেচার। এটা আমরা জানি যে ই ইজ ইকুয়াল টু মাস ইন্টু স্পেসিফিক হিট ইন্টু টেম্পারেচার, ই ইজ ইকুয়াল টু এম সিভিটি। তাহলে ডি বাই ডিটি সমান হবে এম সিভি হবে। তাহলে কে ইজ ইকুয়াল টু কত হবে না 1/3 এন সি বার ল্যামডা ইন্টু এম সিভি হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 1/3 এম এন সি বার ল্যামডা সিভি। এখন আমরা বলতে পারি যে ইটা ইকুয়াল টু কত হয় না 1/3 এম এন সি বার ল্যামডা হয়, এটা আমরা আগে দেখিয়েছি। তাহলে আলটিমেটলি কে সমান কত হবে ইটা ইন্টু সিভি হবে, যেহেতু ইটা সমান হচ্ছে 1/3 এম এন সি বার ল্যামডা। তাহলে কি হলো যে এই যে এক্সপ্রেশন আমরা আলটিমেটলি ডিডিউস করলাম যে কে ইজ ইকুয়াল টু ইটা সিভি হুইচ ইজ দ্য এক্সপ্রেশন ফর থার্মাল কন্ডাক্টিভিটি অ্যাজ অবটেন্ড ফ্রম দ্য মলিকুলার ভিউ পয়েন্ট অফ দ্য কাইনেটিক থিওরি। তাহলে এই যে এক্সপ্রেশন আমরা যেটা ব্যবহার করলাম বা ডিডিউস করলাম সেটাকে যেটা বলা হচ্ছে যে ভিসকোসিটি এবং থার্মাল কন্ডাক্টিভিটি এদের মধ্যে একটা রিলেশন আমরা পেলাম এবং ফ্রম দ্য মলিকুলার ভিউ পয়েন্ট অফ কাইনেটিক থিওরি, আমরা কাইনেটিক থিওরির মলিকুলার ভিউ পয়েন্ট থেকে কিন্তু এই এক্সপ্রেশনটা পেয়েছি। এইবারে যে আমরা ইটার যে এক্সপ্রেশন অর্থাৎ 1/3 এম এন সি বার ল্যামডা বা 1/3 রো সি বার ল্যামডা যেটা আমরা পেয়েছি, আমরা পরপর দুবার এটাকে ডিরাইভ করলাম। প্রথমত এলিমেন্টারি ট্রিটমেন্টে পেয়েছি, দ্বিতীয়ত ডিটেল অ্যানালিসিস করে পেয়েছি। বাট দিস এক্সপ্রেশন রিকোয়ার্স কারেকশন ফর ভেরিয়াস অ্যাপ্রক্সিমেশনস। আমরা এই এক্সপ্রেশনটা ডিরাইভ করার সময় অনেক অ্যাপ্রক্সিমেশন করেছিলাম, যেমন কি দ্য মিন ফ্রি পাথ ইউজড ইজ নট দ্য অ্যাকচুয়াল ম্যাক্সওয়েলস মিন ফ্রি পাথ। ম্যাক্সওয়েলসের মিন ফ্রি পাথের এক্সপ্রেশন কিন্তু আলাদা এবং তিনি যেভাবে ডিরাইভ করেছিলেন সেটাও কিন্তু আলাদা, সেটা কিন্তু আমরা এখানে ধরিনি। আবার যেটা কি করা হয়েছে যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফ্রি পাথ ডিস্ট্রিবিউশন তার কনসেপ্টটাও কিন্তু এখানে ধরা হয়নি। অ্যাজামশন দ্যাট দ্য ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইজ এ ম্যাক্সওয়েলিয়ান, এই জিনিসগুলো করা হয়েছে। তাহলে কি করা হয়েছে যে এই সমস্ত অ্যাজামশন আমরা করে নিয়েছি, যদিও প্র্যাকটিক্যালি সেগুলো ভ্যালিড কি ভ্যালিড নয় আমরা কিন্তু ভেবে দেখিনি। তাহলে কি আছে যে এই যে এক্সপ্রেশন যেটা আছে এই এক্সপ্রেশনটার কারেকশন দরকার আছে এবং পরে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আর আরও একটা ব্যাপার যেটা কে ইজ ইকুয়াল টু ইটা সিভি, এই যে রিলেশন যেটা আছে এটা একটা সিম্পল রিলেশন থার্মাল কন্ডাক্টিভিটি এবং ভিসকোসিটির মধ্যে।
তো এই যে জিনিস যেটা আছে সেটা কি না, এ রিলেশনশিপ বিটুইন পিওরলি মেকানিক্যাল অ্যান্ড থার্মাল ফেনোমেনা। এটা কেন বলা হলো, তার কারণটা হচ্ছে কি, এই যে ভিসকোসিটি যেটা আছে, এই ভিসকোসিটিটা হচ্ছে কিন্তু মেকানিক্যাল ফেনোমেনা, আর থার্মাল কন্ডাক্টিভিটি যেটা আছে যেটা, সেটা আসছে কোথা থেকে না, ফ্রম দ্য থার্মাল ফেনোমেনা। তাহলে মেকানিক্যাল ফেনোমেনা এবং থার্মাল ফেনোমেনা, এই দুটো ফেনোমেনার মধ্যে একটা রিলেশন আমরা এখানে এস্টাবলিশ করেছি, এবং কার সাহায্য নিয়ে এস্টাবলিশ করেছি, ফ্রম দ্য মলিকুলার ভিউ পয়েন্ট অফ দ্য কাইনেটিক থিওরি। তাহলে এই যে রিলেশন যেটা আছে, এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট রিলেশন। এই লেকচারটি এখানেই শেষ হলো।